পরপর 2 আসরে সাফ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। এরপরই তাদের বক্তব্য ছিল দৃষ্টি আরও প্রসারিত হবে। সে লক্ষ্যেই এবার দক্ষিণ এশিয়া পেরিয়ে এশিয়ান মঞ্চে নিজেদের প্রমাণ করতে চায় তারা। তবে স্বপ্নের সাথে বাস্তবতার যোজন যোজন ফারাক। অস্ট্রেলিয়ায় সিনিয়র টিমের উইমেন্স এশিয়া কাপে 3 ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে অনূর্ধ্ব 20 দলের তরুণ খেলোয়াড়দের সিনিয়র একাদশে রাখায় অস্ট্রেলিয়ায় অর্জিত অভিজ্ঞতা থাইল্যান্ডে কাজে লাগাতে চান কোচ পিটার বাটলার। যদিও প্রত্যাশার সাথে বাস্তবতার তিক্ত সত্যিটাও স্বীকার করতে কুণ্ঠাবোধ করেননি তিনি। আমি আশা করি মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। আমার মনে হয় সিনিয়র জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরমেন্স দেখিয়েছে তা আমাদের ভালো অবস্থান রাখবে। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরমেন্স দেখতে পাব। থাই মেয়েদের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে 48 আর বাংলাদেশের 113তম। তারপরও বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছে স্বাগতিকরা। ফিফা র্যাঙ্কিং দিয়ে মাঠে খেলা হয় না, মাঠে খেলা হয় নিজেদের সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন দিয়ে। বাংলাদেশের মেয়েগুলোর সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই বলেই আমরা তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই। গ্রুপ এতে আফিদা প্রীতিদের বাকি 2 প্রতিপক্ষ চীন ও ভিয়েতনাম। গ্রুপের 4 দলের মধ্যে এই প্রতিযোগিতায় আনকোরা কেবল বাংলাদেশ। 3 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং তৃতীয় হওয়া 3 দলের মধ্যে সেরা 2টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক।